যদি আমরা ওই বিচারটা নিশ্চিত করতে না পারি, এই যে সমাজে এই অন্তর্বর্তীকালীন সরকারে ছাত্রদের পক্ষ থেকে অংশগ্রহণ করা উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ বেশ আলোচিত হয়েছে দেশব্যাপী। সম্প্রতি তিনি রাজনীতির উদ্দেশ্যে দল গঠন করার লক্ষ্য নিয়ে ছেড়েছেন সরকারের পদ। কিন্তু এটিই শেষ নয়। নিজের পদ ছাড়ার পরপরই নিজের সম্পদ ও ব্যাংকের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন তিনি। ২৬ ফেব্রুয়ারি রাতে এক পোস্টে তিনি জানান, উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। ২১ আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি। উক্ত অ্যাকাউন্টে ২১ আগস্ট ২০২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি। উক্ত হিসেবে ১০,৬,৮৮৬ টাকা জমা হয়েছে এবং ৯,৯৬,১৮৮ টাকা উত্তোলিত হয়েছে। উল্লেখ্য, সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটি ছাড়া আমার অন্য কোনো অ্যাকাউন্ট নেই। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন আমার বা আমার পরিবারের কোনো সদস্যের স্ত্রী, মা অথবা বাবার নামে বাংলাদেশের কোথাও কোনো জমি বা ফ্ল্যাট নেই, অথবা আমার বা আমার পরিবার কর্তৃক ক্রয় করা হয়নি। আমার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশের হিসেবে ৩৬,০২৮ টাকা রয়েছে। উনি একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওনার নিজের নামে বা ওনার পরিবারের স্ত্রী, বাবা, মা কারো নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি ক্রয় করা হয়নি। এছাড়া আমার ব্যক্তিগত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট যে কারো সম্পদের স্বচ্ছ হিসেব রয়েছে, প্রয়োজনে উন্মুক্ত করা হবে। তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী বাংলাদেশের যে কোনো সরকারি দপ্তরে উক্ত তথ্য যাচাইযোগ্য। নাহিদ ইসলাম এই পোস্টে ব্যাংক স্টেটমেন্টের ছবিও যুক্ত করে দিয়েছেন। তার এই পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে ইতিবাচক মনোভাব। অনেকেই শেয়ার করছেন, আবার কমেন্ট করে তার নেতৃত্বের প্রশংসা করছেন। পাশাপাশি এই গুণাবলীগুলো তার মধ্যে দীর্ঘস্থায়ী হওয়ার আশা করছেন সবাই। শফেল মাওলা, কালের কণ্ঠ।